जल्दी जल्दी आ जाओ। चलो तुम तिलावत कर दो, आती रहेंगी आज खामोशी से, पढ़ी लिखी लड़कियां हैं। अमतुल मुसव्वर कौन है तिलावत करने वाली? कौन है तिलावत? अमतुल मुसव्वर करो, माइक्रोफोन दो। इंसान أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر أن الله يسبح له ما في السماوات والأرض ما في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون. ولله ملك السماوات والأرض وإلى الله المصير. ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي
বাসমা সাহেবা অনুবাদ করবেন সূরা নূরের 42 থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত হয়েছে। সেই আয়াতগুলোর অনুবাদ পেশ করা হচ্ছে। আল্লাহর নামে যিনি অযাচিত দানকারী, বারবার দয়াকারী। তুমি কি দেখনি যে আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, এবং পক্ষীগুলো যারা ডানা বেষ্টিত করে রেখেছে তাদের প্রত্যেকে নিজ নিজ নামাজ ও নিজ নিজ তাসবির পদ্ধতি জানে, এবং তারা যা কিছু করছে আল্লাহ খুব ভালোভাবে অবগত আছেন। আর আকাশসমূহ পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহরই, আর আল্লাহর দিকেই সকলকে ফিরে যেতে হবে। তুমি কি দেখনি আল্লাহ মেঘমালাকে ধীরে ধীরে পরিচালিত করেন, এরপর সেগুলোকে তিনি একত্রে বিন্যস্ত করেন এবং এরপর সেসবকে স্তরে স্তরে পুঞ্জীভূত করেন। এরপর তুমি দেখো যে এর মধ্য হতে বৃষ্টিধারা প্রবাহিত হয়, এবং এই বৃষ্টিধারা তিনি আকাশ হতে পাহাড় সদৃশ মেঘমালা হতে বর্ষণ করেন, যার মধ্যে এক প্রকার শিলা থাকে। অতঃপর তিনি যাকে চান তার দ্বারা আঘাত করেন, এবং যার উপর হতে চান তা সরিয়ে দেন। এর বিদ্যুৎ ঝলক যেন দৃষ্টির সম্মুখ অপসারণ করে দেওয়ার উপক্রম করে। আল্লাহ রাত ও দিবসকে বিবর্তন করেন। নিশ্চয় এতে চক্ষুষ্মান জাতির জন্য সবিশেষ শিক্ষণীয় বিষয় রয়েছে। এখন এই আয়াতগুলোর জার্মান অনুবাদ হচ্ছে। Im Namen Allahs, des Gnädigen, des immer Barmherzigen. Hast du nicht gesehen, dass es Allah ist, den alle Lobpreisen, die in den Himmeln und auf Erden sind, und die Vögel auch mit ausgebreiteten Schwingen? Jedes kennt seine eigene Weise von Gebet und Lobpreisung. Und Allah weiß wohl, was sie tun. Allahs ist das Königreich, der Himmel und der Erde, und zu Allah wird die Heimkehr sein. Hast du nicht gesehen, dass Allah die Wolken einhertreibt, dann sie zusammenfügt, dann sie aufeinander schichtet, dass du Regen hervorströmen siehst aus ihrer Mitte? Und er sendet vom Himmel Berge von Wolken nieder, in denen Hagel ist. Und er trifft damit, wen er will, und wendet ihn ab, von wem er will. Der Glanz seines Blitzes benimmt fast das Augenlicht. Allah lässt wechseln die Nacht und den Tag. Hierin ist wahrlich eine Lehre für solche, die Augen haben. Jazakumullah. এখন রিপোর্ট উপস্থাপিত হবে। তসলিম আসগর সাহেবা এখন রিপোর্ট উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি হুজুর ইয়াদ আল্লাহুল আজিজের কাছে জার্মানিতে মহিলা ছাত্রীদের অবস্থার এক চিত্র তুলে ধরতে চাই। একই সাথে লাজনা ছাত্রীদের প্রজেক্ট সম্পর্কেও কিছু বলতে চাই। হুজুর, এবছর আমরা সারা দেশ থেকে ছাত্রীদের বায়োডাটা একত্রিত করেছি। এখন ছাত্রীদের জার্মানিতে সংখ্যা হলো 681, যাদের মাঝে 509 জন আজকের এই অধিবেশনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে। গ্রাফিকে যে চিত্র দেখানো হচ্ছে তাতে বোঝা যাবে আমাদের ইউনিভার্সিটির ছাত্রীরা কোন কোন ডিগ্রি অর্জনের চেষ্টা করছে। এই অনুসারে একটা বিরাট বড় সংখ্যা হলো ব্যাচেলরকারীদের। মোট ছাত্রীদের শতকরা 66%, যারা ব্যাচেলর করছে শতকরা 22% স্টার্ট পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ এমন পরীক্ষা যা সরকারের শিক্ষা বিভাগের অধীনে তারা নিচ্ছে। শতকরা 11% মাস্টার ডিগ্রি করছে, শতকরা 1% ছাত্রীরা পিএইচডি করার চেষ্টা করছে। প্রিয় হুজুর, এই গ্রাফিকে প্রবন্ধের
যে সমস্ত বিষয়াদি তারা পড়ছে তার একটা চিত্র তুলে ধরা যায়। প্রথমে সবচেয়ে বেশি পড়ছে চিকিৎসা শাস্ত্র ছাত্রীদের, এই ক্ষেত্রে সংখ্যা হলো 93। 49 জন চিকিৎসা শাস্ত্রের শিক্ষা গ্রহণ করছে। দ্বিতীয় পর্যায়ে রয়েছে শিক্ষার ফিল্ড, যাদের এই ক্ষেত্রে 91 জন এডুকেশনে পড়ালেখা করেছে। 70 জন ছাত্রী সায়েন্স পড়ছে। 42 জন বিভিন্ন ভাষা শিখছে। 39 জন ছাত্রীরা 42 জন ছাত্রী আইন পড়ছে। 33 জন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর 28 জন আর্কিটেকচার পড়ালেখা করছে। হুজুরের খেদমতে আহমদি ছাত্রীদের কার্যক্রমের উপরও কিছুটা আলোকপাত করবে আর প্রজেক্ট সম্পর্কেও কিছু বলবে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় 2015 সালের 18 এপ্রিল লাজনা এমএলএ জার্মানির তত্ত্বাবধানে দ্বিতীয় এডুকেশন এক্সিবিশন হয়েছে বাইতুসসবুতে। এর উদ্দেশ্য হলো যুবতীদের মাঝে শিক্ষার গুরুত্বকে স্পষ্ট করা। এই উদ্দেশ্যে অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। 16টি স্টল তাতে লাগানো হয়। আর্কিটেক্ট, মেডিসিন, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, সাইকোলজি এবং অন্যান্য বিষয় সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন তাদেরকে দেয়া হয়েছে। ছাত্রীরা দোকানে বিশেষজ্ঞ মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে। এইভাবে এই সুযোগ তারা পেয়েছে যে শিক্ষার ক্ষেত্রে পরামর্শ এবং ইনফরমেশনের সুযোগ তারা পেয়েছে। এই এক্সিবিশনের সমাপ্তি ঘোষণা করেছেন সদর সাহেব লাজনা এমএলএ। এরপর ইসলামে শিক্ষার গুরুত্ব এ বিষয়ে আলোচনা হয়। পেশাদারিনী মহিলাদের সাথে ব্যক্তিগত আলোচনাও হয়েছে, যাতে পড়ালেখা এবং পরিবারের মাঝে যে কোঅর্ডিনেশন, সমন্বয়, তাতে নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মুসলমান সমাজে মুসলমান নারীদের পর্দা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই এক্সিবিশন জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে, তাই এতে অংশগ্রহণের জন্য সারা দেশের মহিলা এবং মেয়েরা ফ্র্যাঙ্কফুর্ট জামাতের কেন্দ্রে এসে সমবেত হয়। এবছর এই এক্সিবিশনে যারা এসেছেন তাদের সংখ্যা ছিল 520। এবছর পরবর্তী এডুকেশন এক্সিবিশন লাজনার অনুরোধে উত্তর জার্মানিতে ব্যবস্থা করা হবে এবছর। হুজুর আপনার অনুমতির সাপেক্ষে এবছর 8 মে হ্যামবার্গ ইউনিভার্সিটিতে মেয়েদের তত্ত্বাবধানে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, যার বিষয়বস্তু ছিল ইসলামের সংশোধনের কোনো প্রয়োজন আছে কিনা। কেননা আরবার সমালোচনা করা হয় যে ইসলামের ভিতর পরিবর্তন আনা উচিত। বলা হয় যে ইসলামে আলোকিত মানসিকতার অভাব রয়েছে। আমরা হুজুরের দৃষ্টিভঙ্গি সময় তুলে ধরেছি যে ইসলাম উগ্রতা, কট্টরপন্থা, অন্যান্য মহিলা এবং সংখ্যালঘিষ্ঠদের অন্যদের অধিকার প্রদলিত করার সাথে ইসলামী শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। সেখানে বলা হয়েছে ইসলাম ধর্ম হিসাবে ইসলামের ভিতর সংশোধনের কোনো প্রয়োজন নেই, বরং এটাই বুঝতে হবে যে এক সংস্কারকের আসা আবশ্যক, যিনি পুনরায় সেই পথ দেখাবেন যা প্রকৃত ইসলামের দিকে মানুষকে নিয়ে যাবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে তা আর সূচিত হয়েছে। এটি এই জন্য আবশ্যক যে আজকাল ইসলামকে এক উগ্রপন্থী ধর্ম মনে করা হয়। একইভাবে প্রচার মাধ্যম নেতিবাচক চিত্র তুলে ধরছে ইসলামের। প্রিয় হুজুর, জার্মানির অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিভিন্ন অনুষ্ঠান ব্যবস্থা করা হবে, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনুষ্ঠান হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছেন। হুজুরের খেদমতে দোয়ার অনুরোধ করছে যে হুজুর দোয়া করুন আল্লাহ তাআলা আমরা লাজনাদেরকে সমাজে উত্তমভাবে ইসলামের বাণী পৌঁছানোর তৌফিক দেন, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র রাসূল, যিনি নারী জাতিকে সকল প্রকারের জুলুম এবং অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। আজকে কোনো মহিলা এতটা স্বাধীন নয়, এর ততটা অধিকার অন্য কোনো ধর্ম মানুষকে দেন যতটা ইসলাম দিয়ে থাকে। হুজুর, আমরা প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতিকে সামনে রেখে জামাতের শিক্ষা বিভাগের সহায়তায়
এই বিষয়ের প্রয়োজন অনুভব করেছি যে যুবতী মেয়েদের জন্য অ্যাপস প্রস্তুত করা হচ্ছে। তাই কম্পিউটার সায়েন্সে যে সমস্ত লাজনা শিক্ষা গ্রহণ করছে তা একটা টিম গঠন করা আছে। তাদের ভিত্তিতে এর সূচনা কোরআনের জার্মান অনুবাদের ভিত্তিতে একটা অ্যাপস প্রস্তুত করা হয়েছে। এটি নমুনা স্বরূপ আমরা তা দেখাচ্ছে। লাজনার 3 ম্যাম সদস্য এটি করেছেন। এই কাজ ইতিমধ্যে হয়ে গেছে। এটিকে জলসা চালানোর পর ইনশাল্লাহ পেশ করা হবে। আরও 4টি অ্যাপসের পরিকল্পনা রয়েছে, যেমন দৈনিক লেসন অ্যাপ, এতে কোরআনের আয়াত, হাদিস এবং হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বিভিন্ন উক্তি স্ক্রিনে মেসেজ হিসাবে দেখানো হবে বা দেখা যাবে। এছাড়া ওয়াকফিন সিলেবাসের একটা অ্যাপ হবে, তালিমি খেলাধুলা এর একটা অ্যাপস হবে। জামাতের শিক্ষা বিভাগের অংশগ্রহণে একটা প্রজেক্ট রয়েছে, তাহলে বাচ্চাদের জন্য বই প্রস্তুত করা। অধিকাংশ মায়েদের পক্ষ থেকে এই দাবি করা হয় যে 7-8 বছর বয়স্ক বাচ্চাদের জন্য জামাতের পক্ষ থেকে প্রস্তুতকৃত পুস্তক যা জার্মান ভাষায় হবে তা সচরাচর পাওয়া যায় না। তাই লাইনার একটা টিম যারা ইসলামিক স্টাডিজ পড়ছে, ইসলামিয়াত পড়ছে, তাদের সমন্বয় টিম এই সমস্ত বইগুলোর উপর কাজ করছে। তারপর মেসায়া, খোলাফা আহমদিয়া, আপনারা যা দেখছেন এগুলোর উপর কাজ হচ্ছে, যেমন ইসলামের জান্নাত এবং দোজখের চিত্র, হযরত মসিহ ইসলাম, হযরত মসিহ মউদের খলিফারা, হযরত সৈয়দা নবাব মুবারকা বেগম সাহেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুর সাথে উত্তম ব্যবহার, রাসূলের শিশুদের সাথে এবং প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। আরও 7টা বই প্রস্তুত হয়েছে যেগুলোর চেকিংয়ের কাজ চলছে। শেষের দিকে ধামা হুজুরের খেদমতে লাজনাই মালের জন্য দোয়ার অনুরোধ করে। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আহমদি হওয়ার এবং খেলাফতের সাথে সবসময় সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী প্রেজেন্টেশন কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমার নাম মাহবারা সুলতান। আমি আপনাদের সামনে ব্রেইন টিউমার, গ্লিওব্লাস্টোমা, মাল্টিফোমা সম্পর্কে আমার প্রেজেন্টেশন হবে এবং নিউথেরাপি সম্পর্কে আমার রিসার্চের কথা বলবো। স্নায়ুবিক থেরাপি, স্নায়ুর উপর স্নায়ু থেরাপি, এটি হলো বিষয়বস্তু। আমার প্রেজেন্টেশনে 3টা অংশ আছে। প্রথমে এর মুখ বন্ধ হবে, এতে কিছু তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরবো। এরপর আমার যে গবেষণার যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা নিয়ে আলোচনা হবে। গ্লিওব্লাস্টোমা মাল্টিফোমা ব্রেনের একটা টিউমার যা অ্যাস্ট্রোসাইটস থেকে সৃষ্টি হয়। অ্যাস্ট্রোসাইটস হলো সেই কোষ যা একটা সাপোর্টিভ টিস্যু প্রস্তুত করে, অর্থাৎ ব্রেনের যে আঠা সেটি ফলে এটি থেকে উৎপন্ন হয়। এটি মানুষের মাঝে একটা কমন টিউমার। এটি অনেক ভয়াবহ ক্যান্সারের কারণ। গ্লিওব্লাস্টোমা 1 লক্ষ মানুষের মাঝে 2-3 জনের ইউরোপ আর নর্থ আমেরিকায় এই ক্যান্সার হয় ব্রেনের। অধিকাংশ ক্ষেত্রে টিউমার অনেক বড় হয়ে যায় আর প্রাথমিক পর্যায়ে এই ক্যান্সার ধরা পড়ে না। টিউমার যদি খুব দ্রুত বড় হয়, বেশিরভাগ ক্ষেত্রে যে লক্ষণ প্রকাশ পায় তা হলো ব্রেনে অনেক চাপ বেড়ে যায়। সেই ক্ষেত্রে কিছু লক্ষণ দেখা যায়, যেমন বমি বমি ভাব, মাথা ব্যথা ইত্যাদি হয়। টিউমারের স্থান অনুসারে রোগীর অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে, যেমন শরীরে একদিকে দুর্বলতা, স্মৃতিশক্তি লোপ পায়, কথা বলতে অসুবিধা হয়, এই ধরনের লক্ষণাবলী প্রকাশ পায়। টিউমার বিভিন্ন রূপ ধারণ করতে পারে। সিটি স্ক্যানে বিভিন্ন রূপ দেখা যায়। একটা অন্ধকারাচ্ছন্ন কেন্দ্র দেখা যায়, চারিদিকে ফোলা থাকে। বায়োপসি মাধ্যমে এটি বোঝা যায়। কিমোথেরাপি এবং রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করা যায়। সার্জারি হলো প্রধান চিকিৎসার প্রধান উপায়। পরবর্তী স্লাইড দেখাতে বলছেন তিনি। গ্লিওব্লাস্টোমা ব্রেনে ঢুকে যায়।
Other modalities, including রেডিয়েশন সার্জারির পর ব্যবহার করা হয় রোগকে চাপা দেওয়ার জন্য। এই গ্রাফে দেখতে পাচ্ছেন যে যে থেরাপি দিলে শতকরা কতজন মানুষের প্রাণ রক্ষা হয়। extend the survival to about 0.9 months. And সার্জারি এবং রেডিয়েশন আর কেমোথেরাপি একত্রে দিলে মানুষের আয়ুষ্কাল 7.9 মাস পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। কিন্তু সত্যিকার কোনো সফলতা এই ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে পাওয়া যায় না। গ্লিওব্লাস্টোমা বিভিন্ন জটিলতার কারণে চিকিৎসা করা কঠিন। অনেক ওষুধ ব্রেইনের রক্তে ঢুকে যেতে পারে, আর ব্রেইন can be found up to several centimeters away. টিউমার থেকে কয়েক সেন্টিমিটার দূরেও এই ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পাওয়া যায়। Only a mass reduction. So we need here তাই এইসবের জন্য অতিরিক্ত একটা থেরাপির প্রয়োজন। অতিরিক্ত থেরাপি খুব সীমিত পর্যায়ে ব্যবহার করা যায়, কেননা এই টিউমার কোষগুলো কনভেনশনাল চিকিৎসার আদৌ প্রভাব গ্রহণ করে না। আমি হাইপারথেমিয়া ব্যবহার নিয়ে গবেষণা করেছি। হাইপারথেমিয়া মানে হলো অতিরিক্ত তাপমাত্রা প্রয়োগ করা, অতিরিক্ত তাপ প্রয়োগ করে এই টিউমারের চিকিৎসা করা। হাইপারথেমিয়া অর্থ হলো শরীরে তাপমাত্রা আছে যা শরীরের তাপমাত্রা বাড়ে সাধারণত জ্বরের কারণে, কিন্তু এই তাপমাত্রা হিটের চিকিৎসা বা তাপ প্রয়োগে চিকিৎসা করাকে হাইপারথেমিয়া বলা হয়। যে মেডিসিনের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয়। শরীরে কোষ যখন তাপমাত্রা যখন প্রয়োগ করা হয় কোষে, warmer temperature এর ফলে সেললেস সেন্সিটিভ হয়ে যায়। অনেক সময় রেডিয়েশন বা কিমোথেরাপি তাপমাত্রা বৃদ্ধির ফলে ক্যান্সার কোষ মারা যায়, কিন্তু এর ফলে অন্য সাধারণ কোষও প্রভাবিত হয়, শরীরের অন্য টিস্যু প্রভাবিত হয়। আমার প্রথম স্টাডির was to evaluate what happens with the normal astrocytes by trying to damage the tumor হাইপারথেমিয়া দিয়ে ক্যান্সার সেলকে যদি আমরা ক্ষতিগ্রস্ত করি, ক্যান্সার সেলকে মারার চেষ্টা করি, তার ফলে অন্য কি হয় এটিও আমরা দেখার চেষ্টা করেছি। significant increase of cell death, but only a moderate cell death in হিউম্যান মানুষের So I could prove হাইপারথেমিয়া গ্লিওব্লাস্টোমার thyroid tumor cells. Normal astrocytes are more resistant to hyperthermia. পরবর্তী পদক্ষেপ হলো Was to evaluate এটি দেখা যে হাইপারথেমিয়ার ফলে কোষ কি বেশি সেন্সিটিভ হয়ে যায় কিনা কেমোথেরাপির ক্ষেত্রে। to observe the impact of hyperthermia in combination with temozolomide, the standard একটা ঔষধের কথা বলছে ক্লিওসলিওমিড, সেটি প্রয়োগ করলে কি অবস্থা দাঁড়ায় সেটি তিনি বলছেন। হাইপারথেমিয়ার 32 ডিগ্রি সেন্টিগ্রেডে কোষ খুব উচ্চ তাপে কোষের বৃদ্ধি কিছুটা কমে যায়। আর 72 ঘন্টা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 72 ঘন্টা তাপমাত্রা প্রয়োগ করলে ক্যান্সার কোষ খুব একটা প্রভাবিত হতে দেখা যায়নি, কিন্তু টিমোসোলামিড এবং 32 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার ক্ষেত্রে এর ভালো ফলাফল পাওয়া গেছে। এই ফলাফল থেকে দেখা যাচ্ছে যে হাইপারথেমিয়ার খুব ভালো প্রভাব পড়ে এবং টিউমারের বৃদ্ধিকে কিছুটা রোধ করা যায়। 2014, the existing study was expanded to an international clinical trial. Since August, patients were tested হাইপারথেমিয়া দিয়ে 2004 সনে কিছু রোগীর উপর পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু ইনি বলছেন যে ফলাফল ভালো, কিন্তু এখনও অনেক দূর। আমাদের গন্তব্য এখনও অনেক দূরে, যদি ফলাফল কিছু ভালো পাওয়া গেছে এই গবেষণায়। হুজুর সবাইকে বলছেন যে একে প্রশ্ন করো তোমরা সবাই। আরেকজনকে হুজুর বলছে তুমি ডাক্তারি পড়ছো, তাকে প্রশ্ন করো। হুজুর বলছেন তুমি কথা বলো যে এই শতকরা কত ভাগ মানুষ এ রোগে আক্রান্ত। এক লক্ষে 2-3 জনের এই রোগ হয়। এতে
পুরুষদের ভিতর বেশি হয়ে থাকে ব্রেনের এই টিউমার, কিন্তু খুব একটা উল্লেখযোগ্য পার্থক্য নেই। আমরা রিস্ক ফ্যাক্টরও জানি না যে কী কারণে এটি বেশি হয়, কী কারণে এটি হয় না। প্রথমে কারণ নিয়ে গবেষণা করে, এটি নিয়ে গবেষণা হয়েছে কিন্তু কারণ সামনে আসেনি, এমন কোনো কারণ সামনে আসেনি যে কারণে বোঝা যেতে পারে যে এই কারণে এই টিউমার হয়। কারণ যদি জানা যায় চিকিৎসা সহজ, কিন্তু কারণ আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। হুজুর বলছেন অন্ধের মতো তাহলে তোমরা হাত পা মারছো। কনভেনশনাল চিকিৎসা কাকে বলে? কনভেনশনাল ট্রিটমেন্ট বলতে কি বোঝায়? ইউরোপের কনভেনশনাল চিকিৎসা না এশিয়ার কনভেনশনাল বা প্রচলিত চিকিৎসা? এটাকে আয়ুর্বেদিক নাকি হোমিওপ্যাথি নাকি আফ্রিকার ট্রাইব যে চিকিৎসা করে সেই চিকিৎসা? তুমি কোন চিকিৎসাকে কনভেনশনাল চিকিৎসা বলছো? রোগ নির্ণয় করতে করতে কনভেনশনাল চিকিৎসা বলতে কি বোঝায়? অ্যালোপ্যাথি চিকিৎসা? হুজুর বলছেন কনভেনশনাল চিকিৎসা বলতে ব্লাড থিনার, অন্যান্য ঔষধ এবং সার্জারি ইত্যাদি, এগুলোকে কনভেনশনাল চিকিৎসা বলা হয়। অনেক সময় হোমিওপ্যাথও দাবি করে যে টিউমারকে সেটি কমাতে পারে। আজ পর্যন্ত এটি নিয়ে কোনো স্টাডি হয়নি। হুজুর বলছেন করো। আধুনিক প্রযুক্তির চিকিৎসা করো। ন্যানো পার্টিকেল দ্বারা চিকিৎসা করা হয়। অ্যালুমিনিয়ামের কিছু বীজ বানানো হয় যা টিউমারের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়, টিউমারের ভিতরে ইনজেক্ট করে দেওয়া হয়। টিউমারের কেন্দ্রে 50 ডিগ্রি তাপমাত্রার এমন ন্যানো অ্যালুমিনিয়াম পার্টিকেল ঢুকিয়ে দেওয়া হয়, কোষ এতে মরে যায়। বাহির থেকে ব্রেইনে ইঞ্জেকশনের মতো ঢুকিয়ে দেওয়া হয় বিশেষ সুই দিয়ে। হুজুর বলছেন যে একটা বিশেষ ধরনের সুই আছে, সেই সুই দ্বারা বিশেষ জায়গায় তা ঢুকিয়ে দেওয়া হয়। যদি কোষ ক্যান্সার আক্রান্ত হয় সেটিকে স্পর্শ করার পর এটি যখন বাইরে বের করা সুই তাকে অন্যদিকে ছড়িয়ে যায় না। ক্যান্সার জীবাণু পূর্বেই শরীরের অন্যদিকে ছড়িয়ে যায়। টিউমারের যখন চিকিৎসা করো, চিকিৎসা কি সেই জায়গারই হয় নাকি যে সমস্ত জায়গায় ক্যান্সার ছড়িয়ে যায় সে সমস্ত জায়গাকেও প্রভাবিত করে সেই চিকিৎসা? অন্যান্য স্থানেও প্রভাব যেতে পারে বা গিয়ে থাকে হাইপারথেমিয়ার মাধ্যমে এবং ঔষধের মাধ্যমে। সেই অংশকে শুধু টিউমারের চিকিৎসা করো নাকি প্রভাবিত পুরো এলাকাকে প্রভাবিত করো? টিউমারের কেন্দ্রে 50 ডিগ্রি তাপমাত্রা থাকে আর বাইরে দূরের এলাকায় তাপমাত্রা কিছুটা কমে এবং প্রায় পুরো ব্রেইন 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা অনুভব করে। এখন পর্যন্ত ফলাফল ভালো। আমি যেখানে পড়ি সেখানে তিনজন রোগীর চিকিৎসা করা হয়েছে এর মাধ্যমে। এটি এখনো পরীক্ষা নিরীক্ষার স্তরে আছে, কেউ বাঁচেনি এখনো। কিন্তু আয়ুষ্কাল কিছুটা দীর্ঘ হয়েছে। তোমার চিকিৎসার ফলাফল ভালো এসেছে কিন্তু 100% মানুষ মারা গেছে। 100% মানুষ পুরোপুরি নীরব হয়ে গেছে। এক বাচ্চার এক ঘোড়া ছিল তার খুব প্রিয়। ঘোড়া অসুস্থ হয়ে যায়, মারা যাচ্ছিল, জোরে নিঃশ্বাস প্রশ্বাস চলছিল, বুক ফুলে যাচ্ছিল। চিকিৎসকদের ডেকেছেন যুগের তিনি ভালো চিকিৎসক। তারা বলে যে বাদশা সালামত, এই ঘোড়া বাঁচবে না, মরে যাবে।
তিনি বলেন আমার এই প্রিয় ঘোড়াদের তোমরা মারছো। তিনি হাকিমদের খুব পিটাই করেন সেই বাদশাহ। এরপর আরেকজন হাকিমকে ডেকেছে, সে পূর্বের হাকিমদের অবস্থা দেখেছে, শোচনীয় অবস্থা। সেই ব্যক্তি এসে বলে বাদশাহ সালামত, আপনার ঘোড়া, তখন পর্যন্ত ঘোড়া নীরব নিথর হয়ে যায়। সে বলে যে আপনার ঘোড়া শান্তিপূর্ণভাবে ঘুমিয়ে পড়ছে, কোনো আরাম নেই, এখন সে আরাম নিদ্রা যাবে। বাদশাহ তখন বলছে কমবক্ত, এটি কেন বলছো না যে এটি মারা গেছে? সে বলছে বাদশাহ সালামত, এটা আমি বলছি না, আপনি বলছেন। হুজুর বলছেন তোমার এই যে গবেষণা ভালো ফলাফল সামনে এসেছে, কিন্তু তিনজনেই শান্তিপূর্ণভাবে মারা গেছে। ইনি বলছেন যে সমস্যা হলো এখনো পরীক্ষা নিরীক্ষা চলছে। হুজুর বলছেন যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু কিছুটা হাসি ঠাট্টা তো হাস্যরস হওয়া উচিত। ऑन करो ना इनको, ऑन है, ठीक है ठीक है। আমার নাম কিশোর মালিক, মেডিসিন পড়ছি। ইউটেরাস ইউটেরাস সম্পর্কে আমি প্রশ্ন করব। কিছু মহিলা এমন আছে জন্মগতভাবে তাদের ইউটেরাস থাকে না, জরায়ু নেই, কারো জরায়ু সঠিকভাবে কাজ করানো শ্রিঙ্ক হয়ে যাবে, ক্যান্সারের কারণে বের করে দেওয়া হয়, অনেকের টিউবই বের করে দেওয়া হয়। এমন মহিলাদের সাহায্য করার জন্য প্রায় 2 মাস পূর্বে এক ডাক্তার টিম তাদের মায়েদের জরায়ু বের করে মেয়েদের মাঝে সংস্থাপন করে, আর পরীক্ষা সফল হয়েছে। এরপর তারা সেই পরীক্ষাকে এগিয়ে নিয়ে গেছে এমন মহিলাদের দিয়েছে যারা রক্ত সম্পর্কের আত্মীয় নয়। আমার প্রশ্ন হলো এই চিকিৎসা এখনো কমন নয়, কিন্তু যদি কোনো মুসলমান মহিলা এটি থেকে ফায়দা উঠাতে চায় তাহলে সে এই চিকিৎসা নেওয়া জায়েজ কিনা বা বৈধ কিনা? হুজুর বলছেন যে মা যদি বৃদ্ধা হয়ে থাকে তার জরায়ুতে ততটা শক্তি আছে কিনা বা ততটা সুস্থ কিনা জরায়ু, সে কি সন্তান সে গর্ভধারণ করতে পারবে। এরা প্রথমে চেক করে যে তাদের বয়স যেন তত বেশি না। কিছু মায়ের বয়স 50 বা 48 হয়ে থাকে, এমন ক্ষেত্রে মায়েদের জরায়ু এর মা থেকে যেই সন্তানের জন্ম হবে নরনারীর মাধ্যমেই হবে। এরা যা করে তাহলে এক অন্য পুরুষের শুক্রাণু নিয়ে বাইরে গ্রো করে জরায়ুতে যখন সংস্থাপন করে, সেটি ভুল। স্বামী স্ত্রীর যদি সন্তান হয় তাহলে কোনো অসুবিধা নেই। इसके बारे में सवाल करना है, तुमने इसके बारे में सवाल करना है, करो। हाँ माइक्रोफोन ले लो। आ गया उसके पास आ गया। हाँ ऑन करो, ठीक है ठीक है। मैं अपना सवाल इंग्लिश में बेहतर कर सकूंगी क्योंकि हाँ करो, चलो इंग्लिश में करो, जर्मन ইংরেজিতে প্রশ্ন করো, জার্মান ভাষায় করো না। You said that my question is, do you know why chemotherapy works better with hyperthermia? Because I know that in chemotherapy you use, for example, antibiotic-related therapy to shut off some receptors so that cells do not proliferate unlimitedly. So, do you know why hyperthermia could... হাইপারথেমিয়া অর্থাৎ উচ্চ তাপ আর কেমোথেরাপি একত্রে কেন ভালো কাজ করে? Temozolomid is a medicament which works on the DNA of the cells, and the glioma cells haven't got so much receptors for the temozolomid, so it doesn't work so well. And if we
put the cells in hyperthermia for an hour, then we can induce the cell to proliferate, make more of these channels. So temozolomide can go into the cells and work on the DNA and suppress the DNA and damage the DNA so the cells die. इसका सवाल क्या है कि केमोथेरेपी से तुम्हारा सिस्टम में से कौन नहीं केमोथेरेपी कि क्यों नहीं देता रहे? केमोथेरेपी की जो दवाइयाँ होती हैं केमोथेरेपी हाँ वो कहती है केमोथेरेपी क्यों नहीं करते वो उसमें और इसमें क्या नहीं कौन कि सा हाइपरथर्मिया से क्या इफेक्ट आता है हम केमोथेरेपी जिस तरह कीमोथेरेपी के ऊपर होते हैं या जी। আর প্রশ্ন হলো আপনারা এই ট্রিটমেন্টে কিমোথেরাপি করেন কিনা এনে বলছেন আমি হাইপারথেমিয়া এবং কিমোথেরাপি যৌথভাবে প্রয়োগ করেছি এই ক্যান্সারের চিকিৎসার সময় হাইপারথেমিয়ার ফলে কোষ দুর্বল হয়ে যায় তাপমাত্রা বাড়িয়ে দিলে আর কিমোথেরাপি ফলে সেটি নিয়ন্ত্রণে এসে যায় আমার প্রশ্ন হলো হাইপারথেমিয়া অর্থাৎ উচ্চ তাপমাত্রার চেয়ে কিমোথেরাপি কেন ভালো হয় কেমোথেরাপি এটি বারবার প্রয়োগ করলে এর সাইড এফেক্ট অনেক বেশি মনে হয় हाइपरथर्मिया की वजह से উচ্চ তাপমাত্রার প্রয়োগ করলে কেমোথেরাপি কম দিলেও চলে আর কিমোথেরাপি দিলে চুল ঝরে যায় অন্য সাইড এফেক্ট আছে এই সম্পর্কিত নাকি প্রশ্ন জিজ্ঞেস করছেন হুজুর হ্যাঁ আমার নাম কোরাতুল আইন আমার প্রশ্ন হলো গুলমলতার যে থেরাপি আছে গুলমলতার প্রয়োগে যে থেরাপি দেয়া হয় ফিউটোথেরাপি এটিকে বলছেন গুলমলতার থেরাপির নাম দিচ্ছেন ফিউটোথেরাপি গুলমলতা ভিত্তিক থেরাপিও যদি প্রয়োগ করা হয় ক্যান্সারের ক্ষেত্রে তাহলে ভালো ফলাফল প্রকাশ পায় তো এই দিকটাও দেখা হচ্ছে কিমোথেরাপি আর ভেষজ থেরাপি যদি হাইপারথেরামি যেটা বলছেন উনি যে কিমোথেরাপির সাথে ফিটোথেরাপি যদি যৌথভাবে করা হয় ভালো ফলাফল আসতে পারে উনি বলছেন যে আমি এটা করিনি কিন্তু করা যেতে পারে আমি জানি না গ্লিওমা কোষ অতি বিরল ধরনের হয়ে থাকে কোন ধরনের ভেষজ ঔষধ এক্ষেত্রে ভালো কাজ করতে পারে হার্বাল ওষুধ হার্বাল ট্রিটমেন্ট হার্বাল থেরাপি এ সম্পর্কে গবেষণা এখনো হয়নি অ্যালোপ্যাথি ওষুধ ইংরেজি ওষুধ কতটা ব্যবহার করা উচিত এর সাইড এফেক্ট অনেক ডাক্তার যতটা বলে ততটাই করো ডাক্তার পয়সার কারণে বলে হুজুর বলছেন যেখানে বুঝতে পারো যে পয়সার জন্য সে এমনটি করছে তখন ডাক্তারকে ছেড়ে দাও হুজুর বলছেন যে এসব দেশে জার্মানিও যারা অন্তর্ভুক্ত এশিয়ানদেরকে তারা পরীক্ষাগার হিসাবে নিয়ে থাকে আমাদের উপর অনেক পরীক্ষা নিরীক্ষা করে কোনো ক্ষেত্রে ওরা যদি না বোঝে তারা পেইন কিলার দেয় ব্যথা উপশমকারী ওষুধ দেয় অন্য চিকিৎসাও যদি সাথে গ্রহণ করায় কোনো অসুবিধা নেই একবার হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা প্রথমে তিনি ভেষজ ওষুধ খেয়েছেন হেকিমি ওষুধ এরপর এলোপ্যাথি ওষুধ খেয়েছেন কিছুক্ষণ পর তিনি হোমিওপ্যাথিও খেয়েছেন তার এক কৃত্রিম বন্ধু বলেন যে হুজুর আপনি 3টি ওষুধ খেয়েছেন আপনি কি বুঝবেন যে কোন ওষুধ কি কাজ করলো এই ওষুধ তো তিনি বলেন যে এগুলো তো চিকিৎসা এরা খোদা নয় আমি জানি না কোনটিতে আরোগ্য আছে আমি তাই 3টি খেয়ে নিলাম একসাথে
Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, pyare huzur. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম হুজুর। In the following, I'm going to present the topic of my master thesis. আমার মাস্টার এমএসসি Logical point of view. এমএসসির থিসিস পেশ করছি। As we know, the headscarf was banned for Muslim women working আহ, in services. অর্থাৎ স্কার্ফ মেয়েরা যে পর্দা করে স্কার্ফ পরে বা ওড়না পরা সংক্রান্ত এটি কোনো কোনো জায়গায় ব্যান করা হয়েছে। এটি রাজনীতিবিদদের রাজনীতিরই কারণে এমনটা হয়েছে। ইসলামিক পর্দাকে তারা ভিন্ন অর্থে নিয়ে থাকে। এবছর জানুয়ারিতে এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলেও শিক্ষকদেরকে তা ব্যবহার করতে অনুমতি দেওয়া হয় না। Very soon, the conclusion could be drawn that there was no such pedagogical discourse, even though the concerns towards teachers wearing a headscarf were articulated for allegedly pedagogical reasons. Following the cause of establishing a pedagogical discourse about the headscarf, and in order to avoid the current discourse reproducing the imagined abstract danger, certain aspects appeared necessary to be taken into consideration. For example, Foucault's theory of discourse analysis assumes that every society produces discourse while controlling, selecting, organizing, and canalizing it. Certain procedures are undertaken by hegemony to regulate the threat implemented in every discourse. Regulating procedures are such as the discussion about who's allowed to take part in the discussion and who's not, whose opinion should be valued and who's objected, what the main categories of the discourse should be, and what the definitions should be like. This leads to the conclusion that the definition of the terms tolerance, gender equality, and neutrality coined in the discourse of the headscarf also underlie the hegemonic interests in controlling the outcome. The recognition of these facts further reveals that the discourse of মোট কথা হলো যে হেড স্কার্ফ বা ওড়না সংক্রান্ত আলোচনা হচ্ছে। in addition, Muslim women pointing out their headscarves এটিকে একটা ভীতিপ্রদ বিষয় হিসাবে পাশ্চাত্যে মানুষ নিয়েছে। মুসলমান মহিলারা এটিকে তাদের স্বাধীনতার প্রমাণ হিসাবে বা তার লক্ষণ হিসাবে তারা বর্ণনা করে থাকে, কিন্তু পাশ্চাত্য এটিকে এমনভাবে দেখে না। মুসলমানরা এই সম্পর্কে যে মতামত ব্যক্ত করেছে সেটিকে এই বিশেষ টিম বিবেচনায় নেয়নি। বিভিন্ন রাজনীতিবিদ বা বিশেষজ্ঞ যারা এই আলোচনায় অংশ নিয়েছে তাদের নাম তিনি উল্লেখ করলেন। It becomes obvious that this discourse pattern needs to be broken. The central categories of the discourse must be redefined and all voices need to be considered. ইনি খুব দ্রুত পড়ছেন, প্লাস উচ্চারণের একটু ভিন্নতাও রয়েছে, যার ফলে সবকিছু বোঝা যাচ্ছে না এবং অনুবাদ করা সম্ভব হচ্ছে না। And gender equality in a differentiated way. Furthermore, a range of German and international voices and researchers criticizing the ban could be pointed out, such as Heiner Bielefeld, who currently holds এই যে স্কার্ফ বা ওড়না পরার উপরে যে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল তা এখন যদিও প্রত্যাহার করা হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, আর কিন্তু এই নিষেধাজ্ঞার জার্মান সমাজে অনেকেই এর সমালোচনা করেছে। আর নরনারীর সমতা আর শিক্ষকের এই স্কার্ফ ব্যবহার মুসলমানদের পক্ষ থেকে এই পয়েন্ট উঠানো হয়েছে যে এটি মহিলাদেরকে রেস্ট্রিক্ট করে না বা তাদের চলাফেরার গণ্ডি সীমাবদ্ধ করে না, বরং এটি মহিলাদের মুসলমান মহিলা এটিকে তাদের স্বাধীনতার প্রতীক হিসাবেও নিয়ে থাকে। আর এর কোনো প্রমাণ নেই যে কোনো মহিলার এই ওড়না পরার কারণে কার্যক্রম তার প্রভাবিত হতে পারে। 2015 সনে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আর
সেন্ট্রাল কোর্ট এই রায় দিয়েছে যে এটি ধর্মীয় যে ধর্মীয় স্বাধীনতার কথা জার্মান আইন বলে সেই আইনের পরিপন্থী এটি তাদের উপর মুসলমান মহিলাদের উপর স্কার্ফ বা ওড়নার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা। আর যে যুক্তির ভিত্তিতে এটি নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই যুক্তি মানে কোনো পুরোপুরি 100% যৌক্তিক নয়। কিন্তু অপরদিকে অনেক রাজনীতিবিদ এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ব্যান বা নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের পক্ষে কথা বলে। তারা আল্লাহ তাআলা মানুষের চোখ খুলুন ইসলাম সম্পর্কে। তারা আল্লাহ তাআলা আমাদেরকে প্রজ্ঞার সাথে তাবলীগ করার তৌফিক দেন। আর যেভাবে রাসূলুল্লাহ এবং আমাদের প্রিয় ইমাম আমাদের কাছে চান, আমিন সুম্মা আমিন। হুজুর বলছেন এত দ্রুত পড়েছে সে যে অন্যরা আদৌ বুঝতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। উনি বলছে সময় খুব অল্প দেওয়া হয়েছে। হুজুর বলছেন যে বোঝানো দরকার ছিল সবাইকে। তুমি মাস্টার্স MA করছো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? একজন প্রশ্ন করতে চাচ্ছে এটি ওড়না সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমার নাম, আমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ছি। আমার প্রশ্ন হলো যারা সোশ্যাল সায়েন্স পড়ছে তাদেরকে কি ওড়না পরা উচিত নয়? এই কথার উপর আলোকপাত করুন যে এমন কোন বিষয়ে থিসিস লেখা উচিত। হুজুর বলছেন এত দীর্ঘ আর্টিকেল প্রবন্ধ পড়ছে সেটি সম্পর্কে কেন প্রশ্ন করছে না? আমার প্রশ্ন হলো যে এমন থিসিস হওয়া উচিত যার ফলে ভবিষ্যতে ভালো দিক সামনে আসে। এটি হলো প্রশ্ন বা এটি হলো তার মন্তব্য। কেউ বুঝতে পেরেছে কিনা যে কী বলছে? কিছু এমন টপিক বলুন যার উপর থিসিস লেখা যেতে পারে, যার ফলে ভালো ফলাফল সামনে আসতে পারে। যাতে সামাজিক দুর্বলতাকে চিহ্নিত করা যেতে পারে, ইউরোপিয়ান এবং জার্মান দুর্বলতা চিহ্নিত করা যেতে পারে। হুজুর বলছেন এতদিন থেকে আমি বলছি তোমাদেরকে, অনেকবার মহিলাদেরকে বলেছি। হুজুর বলছেন আসল জিনিস হলো নৈতিকতা বা মোরালস। এখন নৈতিকতার সংজ্ঞা ভিন্ন ভিন্ন সবাই করে থাকে, দিয়ে থাকে। দৃষ্টান্তস্বরূপ ইউরোপে নৈতিকতা বলতে বা চরিত্র বলতে যা বোঝায় তা হলো যদি ছেলে এবং মেয়ে বা পুরুষ ও মহিলা স্বেচ্ছায় কোনো সম্পর্ক স্থাপন করে বিয়ে ছাড়াও, এটি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে তারা কখনো ধরা পড়বে না। কিন্তু জোর জবরদস্তি কেউ যদি কাউকে বাধ্য করে তাহলে আইন তাকে শাস্তি দেয়। ইসলাম বলে তোমাদের এই সংজ্ঞা ভুল। এই ক্ষেত্রে একটা সঠিক পন্থা বা রীতি আছে যা আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পুরুষ মহিলাকে সৃষ্টি করেছেন, তাই বিয়ে করো এবং সন্ততির জন্ম দাও, পরস্পরের জন্য ভালোবাসা এবং প্রশান্তির কারণ হও। এটি হলো ইসলামী সংজ্ঞা। তাই এখানে ইসলাম একটি রীতি বর্ণনা করেছে। যদি এটি থেকে বিচ্যুত হয়ে যদি কোনো সম্পর্ক স্থাপন করো গোপনে, তাহলে ইসলামে তার শাস্তি রয়েছে। এভাবে আর অনেক বিষয় আছে। বাকি মিথ্যা, চুরি ইত্যাদি করা উচিত নয়, সত্য বলা উচিত। এই বিষয়গুলো সব জায়গায় কমন। অনুরূপভাবে এখানে পার্লামেন্ট অনেক আইন পাশ করে সমকামিতার পক্ষে। তাদের দৃষ্টিতে এতে কোনো অসুবিধা নেই। সব অবশ্য ধর্ম ভিন্ন কথা বলে, বাইবেল এটি লেখা আছে। বিভিন্ন জাতির উপর শাস্তি এবং আযাব নাযিল হয়েছে। অনুরূপভাবে
আরও অনেক এমন বিষয়ে তোমরা বেছে আনতে পারো। তোমরা এত গবেষণা করছো, নিশ্চয়ই তোমাদের চিন্তাধারা উর্বর, ব্রেন উর্বর হবে। বুঝতে পেরেছ? বাকি থাকলো পর্দার বিষয়। इनके जो मुसलमान औरतें মুসলমান মহিলারা যারা হিজাব পরে, যারা বোরকা পরে, রিসার্চ স্লাইড পে তারা বলে যে আমরা আমাদের ধর্মের আনুগত্য করতে গিয়ে পর্দা করি, এটি ছাড়া আমাদের জন্য সম্ভব নয়। ধর্মের আনুগত্য করতে গিয়ে আমরা তা পর্দা করি, শুধু এতটা না। ইসলাম শুধু আনুগত্যের কথাই বলে না, কোথাও লেখা হয়নি যে ইসলাম কেবল আনুগত্যের কথাই বলে চোখ বন্ধ করে। হ্যাঁ, এক ক্ষেত্রে চোখ বন্ধ করার নির্দেশ আছে, তা এই জন্য অর্থাৎ যদি আল্লাহর উপর বা অদৃশ্যের উপর ঈমান আনো, চোখ বন্ধ করে যদি ঈমান আনো আর এই দৃঢ় বিশ্বাসের সাথে ঈমান আনো, আল্লাহকে দেখুন বা না দেখুন, যে ঈমান বৃদ্ধির পাশাপাশি আল্লাহ নিজেকে প্রকাশও করবেন। কিন্তু পর্দার যে নির্দেশ বা হেজাবের যে নির্দেশ রয়েছে, এটি পরিচিতির জন্য, চেনার জন্য। একটা শ্রেণী মোটের উপর এমন রয়েছে, নির্লজ্জ গুটিকতক মানুষও হয়ে থাকে, যারা পর্দা পড়লেও মানুষের পর্দা টেনে খুলে ফেলে। পিকপকেটও তো আছে এমন গুটিকতক, কিন্তু ভদ্র মানুষ, সাধারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভদ্র হয়ে থাকে। তারা যখন পর্দা দেখে তারা জানে যে মহিলার সাথে সাবধানে কথা বলা উচিত। তো নির্দেশ যে দিয়েছেন আল্লাহ এই কথা বলে না যে নির্দেশ দিয়েছে তা মানতে হবে। আল্লাহ মুখ ঢাকার কারণ উল্লেখ করেছেন যে তোমাদের ক্ষতি হতে পারে অন্যদের পক্ষ থেকে যদি পর্দা না করো, মুখ না ঢাকো। সেই ক্ষতি এড়ানোর জন্য একটা পরিচিতি, একটা স্বাতন্ত্র্য, তোমাদের একটা স্বাতন্ত্রতা থাকা উচিত। তাই এই কথা বলা যে আমার ধর্মের নির্দেশ এটি, আমি ইতাআত করবো, ওদের বলে ঠিক আছে। কিছু ইমানদার এমনও আছে যারা ধর্মের নির্দেশ মেনে আনুগত্য করে, কিন্তু সবার ইমান সেই মানের নয় যে ইতাআত করো বললেই সে ইতাআত করবে, আর কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন হবে না, এমন নয়। যুক্তি প্রমাণ থাকা চাই। যে সমস্ত মহিলাদের ইন্টারভিউ নিয়ে আছে, যারা টিচার হচ্ছিল, তাদের যারা পর্দা করতো তারা যুক্তি দিয়েছিলেন। তারা এটিও বলেছেন যে সমাজের মানুষ বলে, আর এরা আরও একটি আপত্তি করবে, তারা বলবে যে আমি আমার ধর্মের খাতিরে কোরবানি করছি। এরা তখন বলবে যে তোমার ধর্ম তোমার কাছ থেকে কোরবানি নিচ্ছে, আর এক মহিলাকে শুধু কোরবানি করবে, ত্যাগই স্বীকার করবে, এটি প্রশ্ন মানুষ উঠাবে। তখন এই সমাজ তার তখন এর প্রতি কৃত্রিম সহানুভূতি দেখো। অনেক মেয়ে এমন হবে যাদেরকে মানুষ বলবে, ওহো হতভাগিনী, যে আমি তোমাকে সহানুভূতি প্রদর্শন করছি, দেখো তুমি নিজ ধর্মের খাতিরে কোরবানি করছো, ত্যাগ স্বীকার করছো, এর কোনো লাভ নেই। তাদেরকে বলো যে এর অনেক উপকারিতা রয়েছে। আর কোরআনে যেখানে পর্দার নির্দেশ দিয়েছে তার পূর্বের আয়াতগুলোতে পুরুষদের বলা হয়েছে তোমরাও নিজেদের দৃষ্টি অবনত রাখো। বেশ কয়েকবার বলেছি। আমার মনে হয় জলসায় আবার এটি আমার বলা উচিত তোমাদের খাতিরে। অনেক ইউরোপিয়ান মহিলা আমাদের জলসায় আসে, এক ব্রিটিশ সাংবাদিক যুক্তরাজ্যের জলসায় এসেছিলেন, সারাদিন জলসায় ছিলেন, আমাদের জলসায় উপস্থিত ছিলেন। বেশিরভাগ সময় মহিলাদের থেরাপিতে তিনি কাটিয়েছেন। আগে মহিলা বলতো যে এই যে সেগ্রিগেশন, অর্থাৎ নরনারীর পৃথক সব অনুষ্ঠান হওয়া, এটি
এটি গ্রহণ করা কঠিন যে সারাদিন আমি মহিলাদের ভিতরে থাকবো, পুরুষদের কাছে যাব না। আমি একটি বড় সারাদিন এভাবে অতিবাহিত করার মহিলা বলেন যে এখানে আমি মহিলাদের মাঝে বেশি স্বাধীনভাবে আমার নিজের স্বাতন্ত্র্যকে বজায় রেখে আমি কাজ করতে পেরেছি। মহিলারা এখানে কাজও করছিলেন, বক্তৃতাও করছেন, খাবারও খাওয়াচ্ছেন, নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, অন্য কাজও করছেন। সেই মহিলা বলেন যে আজকে আমি বুঝতে পেরেছি, পূর্বে আমার কোনো চেতনাই ছিল না, যে অনেক পুরুষের দৃষ্টি আমি এড়াতে পেরেছি যারা নোংরা দৃষ্টিতে তাকায় মহিলাদের প্রতি। আমি মাথায় ওড়না নিয়ে ঘোরাফেরা করেছি। আজকে আমি বুঝতে পেরেছি ইসলাম মহিলাদের একটা মর্যাদা আছে এবং ইসলাম সেটি স্বীকার করে। শুধু এই কথা বলা যে মহিলা কোরবানি করছে, তো কোরবানি কি শুধু মহিলাই করতে থাকে? পুরুষ তাকে দুটি চপেড়াঘাত ইনি বলছেন যে আমি থিসিসে সব কিছু লিখেছি যে মহিলাদের বিবৃতি নেওয়া হয়েছে, তারাও আপনি যে সমস্ত প্রমাণাদি দিয়েছেন তারাও সেই সকল প্রমাণাদি উপস্থাপন করেছেন। সমাজ এটি বলে যে ঘরে গিয়ে যাচ্ছে, তারপরও কিন্তু স্কুলে যখন আসবে শিক্ষক হিসাবে তখন খুলে ফেলো। হুজুর বলছেন যে স্কুলে যে ইউনিফর্ম নির্ধারণ করা হয় সেটি পরা উচিত। মাথায় যদি ওড়না পরো অভ্যাস হয়ে গেলে মানুষ মাথার ঢাকা ছাড়া থাকতেই পারে না। আমাদের ইউরোপের অনেক মেয়ে আছে যাদের অভ্যাস আছে, তারা সবসময় ওড়না পরেই চলাফেরা করে। শীতকালে মোটা মাফলার বেঁধে নেয় তারা, অভ্যাস। তখন বলা যায় এটি আমার অভ্যাসের অংশ, এই জন্য আমি পড়ি। কিন্তু এরপরও যদি কোনো কাজের জন্য খুলতে হয়, যেমন রিসার্চ ওয়ার্কার, তোমাকে বিশেষ টুপি পরতে হয় বা মুখ ঢাকতে হয়, রিসার্চের সময় এটি অবশ্যই পড়তে হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু রুম থেকে যখন বের হও তখন সঠিক পোশাক পরা উচিত। আসল বিষয় হলো লজ্জাবোধ, হায়া। মহিলাদের লজ্জাশীলা হওয়া উচিত, যেন সে নিজের সম্মানের হেফাজত করতে পারে। আর এখানে লজ্জাশীলতা নেই, সেই কারণে অনেক বিরাট একটি অংশ, বিরাট শ্রেণী মহিলাদের নির্লজ্জতার শিকার, বিয়ের পূর্বেই ভ্রান্ত কাজে লিপ্ত। আর এটি স্বাধীনতার ফলে হচ্ছে। ইসলাম সম্মান প্রতিষ্ঠা করছে, এরা কোন সম্মান প্রতিষ্ঠা করেছে মহিলাদের? এই যুক্তি দেওয়া হচ্ছে, তো প্রমাণ দেওয়া হচ্ছে, তুমি অবশ্যই দিয়ে থাকবে। কিন্তু তোমার এই শব্দ নিয়ে আমার আপত্তি আছে। শুধু কোরবানি কিছুই নয়, আমরা কোরবানির জন্য বোরকা পরি না। হ্যাঁ, এটি বলতে পারো যে আমার ধর্ম আমাকে বলে, আর আমি যেহেতু ধর্মকে মানি তাই আমি এটি সহ্য করতে পারি না যে নিজ ধর্মের শিক্ষার পরিপন্থী কোনো কাজ করব। কিন্তু যখন কোরবানির সাথে ব্যবহার করা, অন্যরা আপত্তি করবে। আমার কথার অর্থ এটি, আশা করি তুমি বুঝতে পেরেছ। সে মহিলা বললেন যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার দুটো প্রশ্ন আছে। একটি পর্দার প্রেক্ষাপটে কোরআনের অনেক আয়াত পর্দার প্রতি দৃষ্টি আকর্ষণ করে যে মানুষের নিজের বিবেক এবং বুদ্ধি ব্যবহার করা উচিত, কিন্তু সামেনা ওয়া তা'নার এটা শুনলাম মানলাম নির্দেশও কোরআন দেয়। বলা আজকাল এটাই বলা হয়। पर्दार जे निर्देश প্রথমে এই নির্দেশ এমন অনেকেই বলে যে প্রথমে আমাকে এটা বুঝতে হবে, এরপর আমল করবো। হুজুর বলছেন তাকে বোঝার চেষ্টা করো। এটি বোঝার জন্য তোমাকে নিরপেক্ষ হওয়া উচিত। বোঝার জন্য তোমাকে পুরো ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কোন কোন পরিবেশে পড়েছি তুমি বসবাস করছো। মুসলিম ইসলাম এই কারণে লিখেছেন পুরুষের উপর নির্ভর করো না। এটি এমন যেভাবে কুকুরের সামনে যদি নরম নরম রুটি ফেলে রাখো আর বলো যে কুকুর তুমি এটি খাবে না, তখন পর্দাহীন অবস্থায় বিচরণ করো, পুরুষের নোংরা দৃষ্টির অধীনে এসে যাও। হযরত মুসলিম ইসলাম বলেছেন যে তুমি
তোমরা আমাকে জিজ্ঞেস করো যে পর্দা হওয়া উচিত নয়, বোরকা হওয়া উচিত, তোমাদের কথা মানলাম, কিন্তু তার পূর্বে এর কথার নিশ্চয়তা দাও যে পুরুষ তোমাদের দিকে নোংরা দৃষ্টিতে তাকাবে না। এই নিশ্চয়তা দেবে কিনা? সেই মেয়েটি বলে যে না, যদি কেউ নিশ্চয়তা দিতে না পারে তাহলে তাই করো যা ইসলাম বলছে। আর এর ফলে মানুষের সম্মান প্রতিষ্ঠিত হয়, মানুষের সম্মান এবং গাম্ভীর্য। আমি হুজুর বলছেন প্রায় আমি দেখেছি যে যারা এমনই এভাবে মাথা ঢেকে রাখে তাদের সম্মান বৃদ্ধি পায়, মানুষ তাদেরকে সম্মান করে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়া মিনাল ঈমান, হায়া লজ্জাবোধ ইমানের অঙ্গ। আর মহিলার লজ্জাবোধ হলো নিজের সম্মান সম্ভ্রমের হেফাজত করা, নোংরা অপবাদ আসার আগে বা কারো নোংরা দৃষ্টি এড়ানোর জন্য পর্দা করা উচিত। অনর্থক ছেলেদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়, আর এমন আজে বাজে কাজে লিপ্ত হচ্ছেন যার ফলে তার সম্মান প্রদলিত হতে পারে। যারা বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ে, যারা গবেষণা করছে, সেখানে কলিগ থেকে থাকে, তাদের সাথে কথাও বলতে হয় পুরুষদের সাথে, কিন্তু সেই পরিবেশের সীমা পর্যন্ত হওয়া উচিত। নিজের বিষয় সংক্রান্ত, পড়ালেখা সম্পর্কে, গবেষণা সংক্রান্ত কথা অবশ্যই বলতে পারো, কিন্তু একটা ব্যারিয়ার থাকা উচিত। তাদের জানা উচিত যে এর বেশি কথা বলা যাবে না। এমন নয় যে এরপর রেস্টুরেন্টে গিয়ে গল্প সল্প শুরু করবে, এর ফলে অন্যায়ের সূচনা হয়ে যায়। তাই আল্লাহ এবং রসুলের নির্দেশ হলো যখন কথা বলো সেইভাবে তোমার গলার স্বর এমন হওয়া উচিত যেন পুরুষ বুঝতে পারে যে আমি একে কোনোভাবে নোংরা কাজে লিপ্ত করতে পারবো না। ইসলাম যা বলে তা হলো নিজের আবেগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করো। পুরুষের জন্য নির্দেশ রয়েছে, মহিলাদের জন্য, কিন্তু মহিলা দুর্বলও হয়ে থাকে অনেক সময়, আর অনেক সময় মানুষের কথা আর ফাঁদে পড়ে মানুষের। তাই বলা হয় যে একটা ব্যারিয়ার বা একটা প্রতিবন্ধকতা মাঝখানে থাকা চাই, আর এর বাহ্যিক চিত্র হলো পর্দা, সেটি হলো ব্যারিয়ার। এখন বলো, দ্বিতীয় প্রশ্ন হলো, অনেক দিন হয়ে গেছে আপনি হ্যামবুর্গ আসেননি। আমার প্রশ্ন হলো হ্যামবুর্গ কখন আসবেন? হুজুর বলছে সেখানকার 100% মহিলা কি পর্দা করে? আমাকে কি দেখানোর জন্য ডাকবে? হুজুর বলছেন সময় পেলে আসবো। আর একটি কথা বলতে চাই হুজুর, আমি মাস্টার্স পাস করেছি, এখন আমি ট্রেনি শিক্ষক হিসাবে একদিন পড়ি আর 4 দিন পড়াই। হুজুর বলছেন খুব ভালো কথা। অনেক বলছেন আর পর্দার সাথে পড়াই। হুজুর বলছেন খুব ভালো কথা। আসল বিষয় হলো নমুনা, দৃষ্টান্ত স্থাপন করো। বলো যে আমি ধর্ম অনুসরণ করছি, তোমরা ধর্ম ছেড়ে দিচ্ছ। শতকরা 65% খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়েছে, আর মুসলমান মেনে চলে। কিছু আছে যারা উগ্রপন্থী, কট্টরপন্থী মুসলমান। আমি লাজনার এক ইজতেমায় দৃষ্টান্ত দিয়েছিলাম। একটা ছবি বা চিত্র ছিল, এক কারের উপর শাটল কক বোরকা যা হয় পুরনো যুগে, একটা কারের উপর পুরো বোরকা রাখা হয়েছে পুরনো যুগের কিছু। এক মহিলা ড্রাইভ করছে, নিচে ক্যাপশন ছিল যে তালেবান মহিলাদেরকে কার ড্রাইভ করার অনুমতি দিয়েছে, পুরো কারকে বোরকা পরে দেওয়া হয়েছে। তো এই ধরনের কঠোরতা ঠিক নয়। ইসলাম উগ্রপন্থী নয়, ইসলাম মধ্যমপন্থী ধর্ম। এদিকে হওয়া উচিত নয়, আবার বিপরীত দিকেও খুব বেশি ঝুঁকে যাওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম হুজুর, আমার নাম সায়রা আহমদ। এই বিষয়ের বাইরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন হলো, ইয়াজুজ মাজুজ সম্পর্কে বলা হয় যে এই যুগে রাশিয়া এবং আমেরিকা, ইয়াজুজ মাজুজ, এদের মাঝে যে ঘৃণা বিরাজমান, এর কারণ কি? এত ঘৃণা কেন? হুজুর বলছেন যে এরা ইসলামের বিরুদ্ধে এসে অপকর্ম করছে, ধর্মকে বদনাম করার যে চেষ্টা করছে, এটিতে তারা করছে। এরা শুধু এর মাঝে সীমাবদ্ধ নয়, সকল শক্তি যারা শক্তিমান হওয়ার পর খোদার পদমর্যাদাকে কমানোর বা বদল করার চেষ্টা করে, যারা বলে আল্লাহর কোনো অস্তিত্বই নেই বা ধর্ম ভুল বা ইসলাম উপরে আক্রমণ করে, তারা সেই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবে। এটি শুধু দুটো বড় শক্তি, অন্য যে কেউ এমন করবে সেই দলে এসে যাবে। ক্যাপিটালিজম এবং কমিউনিজমের নামের কারণে এই দুটি দল সম্পর্কে বলা হয় যে এরা ইয়াজুজ মাজুজ, কিন্তু এর বাইরেও মানুষ থাকতে পারে।
প্রত্যেক অপশক্তি যা ইসলামকে নির্মূল করার অপচেষ্টা করে তারা এই দলের অন্তর্ভুক্ত হবে। হুজুর বলেন পেছন থেকে একজন হাত উঠিয়েছে। আমার বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই। ইসলামিক স্টাডি সম্পর্কে, ইসলামিয়াত সম্পর্কে এক প্রফেসর বলেছেন একটি হাদিস আছে যাতে বলা হয়েছে 72 দল ভ্রান্ত, এক জামাত সঠিক। ইনি বলছেন যে সেই হাদিসটি দুর্বল। জামাত বলে যেটি সঠিক হাদিস, জামাত কিভাবে যাচাই করবে? হুজুর বলছেন যে হাদিসের রওয়ায়াত, হাদিসের যে 6টি সঠিক গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, তিরমিজিতে বা সিহাতে না থাকলে ওই হাদিস, এটি যদি প্রমাণ হয় পুরো হাদিস, যদি হাদিসের ভবিষ্যৎবাণী যদি পূর্ণ হয় সেটি সঠিক হাদিস। ইসলামে কি 72 ফেরকা নেই? ইনি বলছেন যে এটিকে গোনা যাবে না। মানুষ গণে দেখেছে, সুন্নিদের ভিতর 34-35, শিয়াদের ভিতরে রয়েছে 4 ফিকা অবশ্যই রয়েছে। 4টি ফিকার মাযহাব হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি। এদের উপবিভাগও রয়েছে। মানুষ এই হাদিসে বিশ্বাস করে। সম্প্রতি কেউ আমাকে একটা চুটকি বা কৌতুক পাঠিয়েছে। 2 ব্যক্তি আত্মহত্যার জন্য নদীতে লাফ দিতে যাচ্ছিল। 2 ব্যক্তি এসে তাকে রক্ষা করে, জিজ্ঞেস করে যে তুমি কি এটি মানো? সে বলছে হ্যাঁ মানো। একে মানো কিনা? সে বলছে মানি। অবশেষে বলে যে আচ্ছা অমুক মসজিদে যাও কিনা, অমুক মাদ্রাসা বিশ্বাস করেন? সে বলে যে আমি অমুক মাদ্রাসায় যাই। তখন সে তাকে ধাক্কা দিয়ে আবার নদীতে ফেলে দিয়েছে। দীর্ঘ একটি কাহিনী, পুরো দৃশ্য মনে নেই আমার। ফেরকার মাঝে ফেরকা রয়েছে, এগুলো তো ফেরকাবাজি। তো আর এটি বলা যায় গনে দেখা, এটি গনা তাদের কাজ, যারা বোঝে নেই। এরা বলে যে হাদিসটার যে টেক্সট সঠিক নয়। হুজুর বলছেন চন্দ্রসূর্য গ্রহণের হাদিসটিও মূল বইতে নেই, এটিকে দুর্বল। এটি যেহেতু পূর্ণ হয়েছে আক্ষরিকভাবে, তাই দুর্বলতার প্রশ্ন যা প্রমাণ হয়ে যায় এর দুর্বলতার প্রশ্নই নেই। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের জন্য দোয়া করেছেন। তো জামাত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত প্রতিষ্ঠিত করেছেন। এই জামাত পৃথিবীতে জামাত হিসাবে পরিচিত। এমন কোনো জামাতের নাম নাও যারা সারা পৃথিবীতে এক নেতার অধীনে জামাত হিসেবে কাজ করেছে। অনেক জামাত এমন আছে, জামাতুদ দাওয়া, জামাত ইসলামে, এগুলো কোনো একটি দেশে আছে স্থানীয়ভাবে। কেউ কোনো জায়গায় কাজ করছে, কেউ কোনো জায়গায়। কিন্তু এমন কোনো জামাত নেই যারা জামাতে আহমদিয়ার মতো বলতে পারে জামাতের এক নেতা। গানায় যান, তারা বলবে আমি জামাতে আহমদিয়ার সদস্য। মালি, নাইজারে যান, সোমালিয়ায় যান, সাউথ আমেরিকার বিভিন্ন দেশে যান, গুয়াটেমালা যান, দূরপ্রাচ্যে যাও, এশিয়াতে যাও, যেখানে যাও, অস্ট্রেলিয়া যাও, ইউরোপের সর্বত্র একমাত্র জামাত আহমদিয়া। তাই প্রমাণিত হলো যে এটি জামাত। বাকি যাদের না মানার তারা মানবেই না। সবাইকে তো মানানো সম্ভব নয় জোর জবরদস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটি বলেছে, তোমার কাজ হলো তাবলীগ করা, পেগাম পৌঁছাও। জামাত হাদিসকে কিভাবে শ্রেণীবিন্যাস করে যে এটি যঈফ, এটি সঠিক? সেই সমস্ত হাদিস যা কোরআন এবং সুন্নতের পরিপন্থী সেগুলো ভুল হাদিস। মুসলমানরা দেখো শুধু 2টো জিনিস মানে, একটি হলো কোরআন, অপরটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই শুধু এই 2টো জিনিসই নয়, আমলের জন্য 3টি জিনিস আছে, কোরআন, সুন্নত এবং হাদিস। হাদিস তো 200 বা 250 বছর পর সংকলিত হয়েছে, তার পূর্বে সুন্নত ছিল।
নামাজ পড়ার রীতি আমাদেরকে মহানবী দেখিয়েছেন, হাদিস তো পরে এসেছে। যাকাত দেয়া, চাঁদা দেয়া, চাঁদার তাহরিক করা, গরিবদের সাহায্য করার কথা সুন্নত থেকে প্রমাণিত। কোরআন উপর আমল করে দেখেছেন, যা কোরআন বিরোধী নয় তা আর হাদিস থেকে যদি সেটি প্রমাণিত হয় সে হাদিস আমরা মানব। কিন্তু হাদিস সঠিক 6টি হাদিসের গ্রন্থ, 6টি প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ, যেগুলো অবশ্যই অথেন্টিক অন্য হাদিসের তুলনায়। সাথে যে আছে তাকে মাইক দাও, হুজুর বলছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আয়েশা সিদ্দিকা। দুটো প্রশ্ন করতে চাই অনুমতি সাপেক্ষে। দ্বিতীয় বিয়ে সম্পর্কে প্রশ্ন। আমরা জানি শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো কোনো পুরুষরা দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি প্রতারণা এবং মিথ্যার ভিত্তিতে দ্বিতীয় বিয়ে করে, যেভাবে আজকাল এমন পুরুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা বেশ কয়েক বছর পর জানা যায়, এমন বিয়েকে সুন্নত বলা যেতে পারে কেন? মাসনা সোলাসা ও রুবা, এটি কোরআন শরীফে যে প্রেক্ষাপটে নির্দেশ দেওয়া হয়েছে, মাসনা সোলাসা ও রুবা যুদ্ধের প্রেক্ষাপটে নির্দেশ দেওয়া হয়েছে, বা এমন পরিস্থিতি যখন মহিলার সংখ্যা বেড়ে যায় বা এমন ক্ষেত্রে যদি চাহিদা পূরণ না হয় এক মহিলা দ্বারা, সেক্ষেত্রেই দ্বিতীয় বিয়ে বৈধ। কিন্তু একই সাথে বলা হয়েছে যে ইনসাফ করো আর সমাজে স্পষ্টভাবে ঘোষণা করো। যদি কেউ গোপনে বিয়ে করে তাহলে সে অন্যায় কাজ করে, কিন্তু সেই বিয়েতে যেভাবে পুরুষ গুণাগার, মহিলারা তার জন্য দায়ী। মহিলা যেখানে জানে যে এই ব্যক্তি বিবাহিত, তার সত্ত্বেও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বিয়ে করে, তাহলে সেই মহিলাও গুনাহ করে। রাসূলুল্লাহ যে বলেছেন যে কারো ক্রয় করা জিনিসকে আবার ক্রয় করতে, বা কেউ যদি কোনো জিনিসের একটা মূল্য বা ক্রয় মূল্য ঘোষণা করে, তুমি তার উপর মূল্য হাঁকতে যেও না। এরপর রাসূলুল্লাহ এটি বলছেন মহিলা যেন মহিলার উপর জুলুম না করে। এক মহিলা অন্য মহিলার উপরে জুলুম করছে যে তার প্রথম মহিলার স্বামীকে এইভাবে প্রতারিত করে তাকে কাবু করে এবং বিয়ে করে। তো মহিলাদের কিছু ব্যাধি বা রোগ এমন আছে যে কারণে পুরুষ যদি চায় যে আমার বিয়ে হওয়া উচিত, তা বিয়ে করতে পারে। যদি সন্তান না হয়, পুরো সন্তানের খাতিরে পুরুষ যদি বিয়ে করতে চায়, তার অনুমতি আছে। এরপর ধর্মীয় প্রয়োজনে যদি কারো প্রয়োজন থাকে, মনে করছে আমার ধর্মীয় প্রয়োজনে আমাকে করতে হবে, তাহলে করা উচিত। কিন্তু প্রথমে কারোর সাথে প্রেম করা গোপনে আর এরপর বিয়ে করা, এগুলো ভুল। ইসলাম এর অনুমতি দেয় না। আর হযরত মুসলিম ইসলাম কঠোরভাবে এটি প্রত্যাখ্যান করেছে। যারা এমন করে, যারা ভ্রান্ত অন্যায় কাজ করে, তারা গুনাহগার। আল্লাহ তাআলার শরীয়তের বাহানায় তারা বিয়ে করে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে একই সাথে সবার সাথে ইনসাফ করো। ইনসাফের দাবি হলো সমান ব্যবহার করা, তাদের অধিকার দেওয়া। এটি নয় যে প্রথম স্ত্রী 3 সন্তান আছে তাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় মহিলার সাথে বিয়ে করবে, স্ত্রী সন্তান কারো ব্যাপারে চিন্তাই করবে না। প্রথম স্ত্রীর অনুমতি আবশ্যক কিনা? হুজুর বলছে অনুমতির আবশ্যক নয়, কিন্তু তাকে জানানো আবশ্যক। হুজুর বলছেন সময় হয়ে গেছে আর সময় নেই এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।